কাল ভোরে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার 8 মিশন। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দীর্ঘ 17 বছর পর দ্বিতীয় রাউন্ডে উঠে প্রথম জয়ের সন্ধানে বাংলাদেশ দল। তবে নির্দিষ্ট না থাকলেও ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়ার কথা বলেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ক্যারিবিয়ান কন্ডিশনে বাংলাদেশকে সমীহ করছে অজিরাও। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ভোর 6:30টায় শুরু হবে ম্যাচটি। অ্যান্টিকা থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। নেকবেস পরে আবারও আলোচনায় সাকিব আল হাসান। এবার সরাসরি ব্যাট হাতে মাঠেই নেমে পড়লেন। ব্যাটিংয়ে ঘাড় যাতে কাত হয়ে না যায় তা ঠেকাতেই এমন পদ্ধতির আবিষ্কার। অনেকটা সময় নেটে ব্যাট করলেন। তবে নাজমুল হোসেন শান্ত ছিলেন শুধুই ইনডোরে, চোখের আড়ালে। অন্য অনেকের মতো রানের সন্ধানে অধিনায়ক। তার জ্বলে ওঠা মানেই বিগ ম্যাচে বাংলাদেশের ভালো কিছু। 2023 বিশ্বকাপে যে 2 ম্যাচে শান্ত 50 করেছিলেন, জিতেছিল বাংলাদেশ। কেবল শান্ত নয়, বেশিরভাগ দলের টপ অর্ডারই এই টুর্নামেন্টে সংগ্রাম করছে, কারণ এখানকার পিচ নতুন বলের জন্য কিছুটা কঠিন। শান্ত যখন রান করে তখন সে ম্যাচ উইনার। তবে সেই বিশ্বকাপেই বাংলাদেশের বিপক্ষে ঝড় তুলেছিলেন মিচেল মার্শ। যেমন এদিন প্র্যাকটিসে তুলল অজিরা। পুরো দল না আসলেও মার্শ স্টয়নিসদের বিগ হিটগুলো আছড়ে পড়ছিল কুলিস ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে। সুপার 8-এ ওঠা প্রতিটা দলই ভালো ক্রিকেট খেলছে। এই কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল, তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। আমরা আমাদের ক্রিকেটটা খেলবো। আশা করি বাংলাদেশের বোলাররা আমাদের চ্যালেঞ্জ হবে না। মার্শের আশা আর বাস্তবতা বিপরীত পথের পথিক। আগের 4 ম্যাচেই ধারাবাহিক বাংলাদেশ পেসাররা। সবচেয়ে বেশি ডট বল দিয়েছেন মুস্তাফিজ। তানজিম সাকিব সেরা উইকেট শিকারীদের কাতারে উপরের দিকে আছেন। তবে তাসকিন আহমেদ একটু ছন্নছাড়া। ম্যাচের আগে অনুশীলনও করেননি। তার জায়গা নিতে পারেন শরীফুল। অনুশীলনে যে সিরিয়াস। প্রথম পর্বের বাধা টপকানোর লক্ষ্য পূরণের পর সুপার 8 নিয়ে লক্ষ্যহীন বাংলাদেশ। অন্তত মনের ইচ্ছা মনেই গোপন রেখে দিয়েছেন কোচ। প্রথম লক্ষ্য পূরণ হয়েছে, এখন আমরা উপভোগ করতে চাই, ছেলেদের স্বাধীনভাবে খেলার সুযোগ দেব। তার মানে এই না যে মাঠে গিয়ে যা খুশি তাই করার লাইসেন্স পাবে। সবার নির্দিষ্ট ভূমিকা আছে দলে, তা পালন করার ক্ষেত্রে অবশ্যই স্বাধীনতা আছে। অস্ট্রেলিয়ার সঙ্গে শক্তির পার্থক্য সবার জানা হলেও পরিসংখ্যান সে কথা বলছে না। এই ফরম্যাটে 10 দেখায় 4 জয় বাংলাদেশের। সুপার 8-এ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া, যাদের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপের আসল পরীক্ষাটা শুরু হবে বাংলাদেশে। প্রথম পর্বের বাধা টপকে সুপার 8-এ কতটা ভালো খেলতে পারবে বাংলাদেশ? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, অ্যান্টিগা, ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটে উইকেট সবসময় বাড়তি ভূমিকা রাখে। জিতলে উইকেট বোঝার কৃতিত্ব, আর হারলে অজুহাত হিসেবে দাঁড়ায় সেই উইকেট। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের 22 গজ সম্পর্কে বাংলাদেশের তেমন কোনো ধারণা নেই। অস্ট্রেলিয়া খেলে কিছুটা এগিয়ে আছে। কেমন হতে পারে অ্যান্টিগার পিচ, তার বিশ্লেষণ করেছেন রেজওয়ানুজ্জামান। অ্যামব্রোজ বলেছেন অ্যান্টিগার উইকেট স্পোর্টিং হবে। তার প্রমাণ মিলেছে সুপার 8-এর প্রথম ম্যাচে। 370 রানের বিপরীতে পড়েছে 10 উইকেট। 2 ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত এটাই এই ম্যাচের সর্বোচ্চ স্কোর। আর পরিসংখ্যান বলছে এই মাঠের 18টি টি-20 11টিতেই আগে ব্যাট করা দল জিতেছে। বিশ্বকাপে 5 ম্যাচের 3টিতে পরে ব্যাট করা দল জিতলেও শেষ 2টিতে অবশ্য জয় আগে ব্যাট করা দলের। অস্ট্রেলিয়ার আছে এখানে খেলার অভিজ্ঞতা। নামিবিয়াকে 72 রানে গড়িয়ে দিয়ে 9 উইকেটের জয় পেয়েছিল অজিরা। হ্যাজেলউড স্টয়নিসদের পেস যেমন ছিল, তেমনি ছিল অ্যাডাম জাম্পার স্পিন। অজানা বাংলাদেশের জন্য তথ্য, ছবি আর ভিডিওই ভরসা। আমরা রাতে গিয়েছিলাম, ফিল্ডিং প্র্যাকটিস করেছি, তবে পিচ দেখা হয়নি। কাভারে ঢাকা ছিল, কিছুটা আভাস পেয়েছি। মাঠের সাইজের সঙ্গে কিছু তথ্যও নিয়েছি। একাদশ নির্ভর করবে কন্ডিশনের উপর, প্রতিপক্ষের উপরও কিছুটা। তাদের দুর্বলতা কোথায় সেটা ভেবে। ভিভ রিচার্ডস স্টেডিয়ামে এখনো 200 পেরোয়নি কোনো দল। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, অ্যান্টিগা, ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ম্যাচের আগে লেগ স্পিন নিয়ে বাড়তি চিন্তা অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিডের। রিশাদ সম্পর্কে জানাশোনা কম থাকায় আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা তার। আর বাংলাদেশ পেস অ্যাটাক নিয়ে সতর্ক আরেক অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার। বোলিংয়ের নেতৃত্বে দেখছেন মোস্তাফিজকে।
বিগ হিটার হিসেবে পরিচিত, তার আসল কাজ ব্যাট হাতে ফিনিশিং। তবে লেগ স্পিনটাও টুকটাক জানেন টিম ডেভিড। দলের প্রয়োজনে প্রস্তুত থাকতে নিজেকে তাই ঝালিয়ে নেয়া। আমি 9 মাস আগে নেটে লেগ স্পিন শুরু করি, সত্যি ভালো হচ্ছে, তাই এটা নিয়ে পরিশ্রম করছি। মাঠে 20 ওভার দাঁড়িয়ে থাকার চেয়ে বোলিং আরও উপভোগ্য। নিজের লেগ স্পিন দক্ষতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ লেগি রিশাদ হোসেনকে সামলানোর পরিকল্পনা টিম ডেভিডের। রিশাদের ব্যাপারে জানাশোনা কম, তাই আক্রমণের পথ বেছে নিতে চায় অজিরা। বিশ্বকাপে আপনি একটা দলের সাথে হয়তো একবারই খেলবেন, রিশাদদের খেলার সুযোগ বেশি পাবেন না। মনে হয় না আমাদের কেউ তার বিপক্ষে খেলেছে। আমরা তাকে আক্রমণ করে খেলব। অ্যান্টিগার উইকেট তুলনামূলক ব্যাটিং সহায়ক। এখানে বড় বড় ছক্কা হাঁকাতে চান টিম ডেভিড। অনুশীলনে অজি ব্যাটাররা গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদে বল পাঠান। মূল ম্যাচে ছাদ পার করার লক্ষ্য তাদের। এক ডেভিড যখন লেগ স্পিন নিয়ে ভাবছেন, আরেক ডেভিডের ভাবনায় বাংলাদেশ পেস অ্যাটাক। তাসকিন, মোস্তাফিজ, তানজিমদের ব্যাপারে সতর্ক অভিজ্ঞ ব্যাটার ডেভিড ওয়ার্নার। বাংলাদেশ ভালো দল, তাদের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি, তাদের পরিকল্পনা আমরা বুঝতে পারি। তবে বোলিং আক্রমণ অসাধারণ, মোস্তাফিজ তার নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশকে হারাতে পারলে টি-20 বিশ্বকাপে টানা 8 ম্যাচ জয়ের রেকর্ড গড়বে অস্ট্রেলিয়া। ইকরাম হোসাইন, চ্যানেল 24। সৌন্দর্যের নজর কাড়বে আর বিশালত্ব চোখে পড়বে, সমালোচনার খবরও মিলবে। এটাই স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম, ওয়েস্ট ইন্ডিজের আধুনিকতম স্টেডিয়ামের একটি এটি। বিশ্বকাপকে সামনে রেখে নতুন সাজে সেজেছে। দেশটির সাবেক তারকাদের যেমন স্মরণ করেছে, তেমনি পর্যটকদের আকৃষ্ট করতে রেখেছে নানা আয়োজন। অ্যান্টিগার এই স্টেডিয়ামের গল্প জানাচ্ছেন রেজানুজ্জামান। সবাইকে স্বাগত হোম অফ ক্রিকেট অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। অ্যান্টিগার সেরা তারকা, কিংবদন্তি তারকাদের দেখছেন আমার ঠিক পেছনে। ভিভ রিচার্ডস তো সবার উপরে, কার্টলি অ্যামব্রোস, অ্যান্ডি রবার্টস, এমন আরো অনেক নামি দামি তারকা কিন্তু এই স্ট্যান্ডে জায়গা পেয়েছেন। তাদেরকে স্মরণ করেই তৈরি করা হয়েছে এই স্টেডিয়াম 2007 বিশ্বকাপের সময়। এরপর সময় যত গড়িয়েছে, এই অ্যান্টিগার সেরা নিদর্শন কিন্তু এই স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম। এবং বিশ্বকাপ, এবারের 2024 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে নতুনভাবে সেজেছে। একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করা হয়েছে, বিচের ফ্লেভার। আমি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে দেখছিলাম আমরা একটা বারের মতো পরিবেশ তৈরি করা হয়েছে, আর এই জায়গাটায় ঠিক বিচের মতো পরিবেশ, সমুদ্রের পাড়ে বসে ক্রিকেট খেলা দেখছি। এই স্টেডিয়ামটা একটু শহর থেকে বাইরে, কিন্তু এতটাই সুন্দর, এতটাই সুনিদর্শন আর কি, না দেখলে আসলে বোঝা যাবে না। অ্যান্টিগার আগের স্টেডিয়ামের সঙ্গে এই স্টেডিয়ামের আকাশ পাতাল ফারাক। আমি আরেকটু ঘুরে দেখাতে চাই। দেখবেন যেখানে সাদা বালু, হোয়াইট স্যান্ডস, যেটা অ্যান্টিগার বিখ্যাত অনেকেই বলে থাকেন, তারই একটা ফিলিংস দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু এই স্ট্যান্ডটাতে। বিশাল আকৃতির বিচ চেয়ার, বসলে কেমন হয় একটু দেখতে চাই। একদম মনে হচ্ছে যে সমুদ্রের পাড়ে বসে ক্রিকেট ম্যাচ উপভোগ করছে। অ্যান্টিগার মানুষের কাছে ক্রিকেট আর সমুদ্র দুটো যেন মিলেমিশে একাকার। দেখতে যতটা সুন্দর এই স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, কিন্তু এর পেছনের গল্পটা কিন্তু ততটা সুন্দর নয়। 2007 বিশ্বকাপকে সামনে রেখে এই স্টেডিয়ামটি নতুন রূপে তৈরি করেছিল অ্যান্টিগা এন্ড বারবুডা, কিন্তু সে সময় নানা ধরনের সমালোচনা। একে তো শহর থেকে দূরে, দর্শকদের আসতে অসুবিধা, তার উপর স্টেডিয়ামে প্রবেশ পথগুলো খুব সংকীর্ণ, সে নিয়েও সমালোচনা কম হয়নি। এছাড়া 2008-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে একবার সংস্কার করা হয়েছিল, আর 2009-এ এই মাঠেই কিন্তু একটা টেস্ট 10 বল হওয়ার পর বাতিল হয়েছিল। মনে আছে সে কথা? সেই সময় বোলারদের বোলিং রান আপ নিয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল, যে সেখানে বালু থাকছে, বোলিং করা খুব কঠিন হচ্ছে। আউটফিল্ড নিয়ে প্রশ্ন তো সব সময় লেগেছিল। যদিও এই বিশ্বকাপে এখন পর্যন্ত 4 ম্যাচ কিন্তু হয়ে গেছে এই মাঠে। সুপার 8-এর আরও 4 ম্যাচ হবে এখানে, যেখানে বাংলাদেশেরই রয়েছে 2টি ম্যাচ, অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে। যদিও এখানকার উইকেট নিয়ে নানা ধরনের আলোচনা আছে, ব্যাটার এবং বোলার উভয় পক্ষই সমান সমান সুযোগ পায়। এই ওয়ার্ল্ড কাপেও আমরা দেখেছি, পরে ব্যাট করে কিন্তু 3টি ম্যাচে জিতেছে, একটিতে আগে ব্যাট করে। বাংলাদেশের বাকি 2 ম্যাচ যেটি এই ভেন্যুতে, সেখানে কি ফল হতে পারে?
এদিকে রাতে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। প্রতিপক্ষ বোলিংয়ের চ্যালেঞ্জ নিতে হবে ভারতকে। অন্যদিকে ব্যাটিংটা ঠিকঠাক করতে পারলে বিরাট কোহলিদের আটকে দেওয়ার সক্ষমতা আছে আফগানদের। বার্বাডোজের কেনসিংটন ওভালে খেলাটি শুরু হবে রাত 8:30টায়। এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও গ্রুপ পর্বের বাকি 3 ম্যাচ জিতেছিল ভারত। তবে ব্যাটিংয়ে এখনও পুরোপুরি ছন্দ খুঁজে পায়নি ম্যান ইন ব্লু। বিরাট কোহলি আছেন অফ ফর্মে, তবে মিডল অর্ডার বড় ভূমিকা রাখছে খেলায়। সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ এবং শিভব দুবেদের ওপর এই ম্যাচেও ভরসা করছে টিম ইন্ডিয়া। তবে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আফগান বোলাররা। ফজল হক ফারুকি, রশিদ খানরা আছে দারুণ ছন্দে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা হারায় নতুন করে ভাবতে হচ্ছে আফগানিস্তানকে। একই ভুল আবারও করতে চায় না সুপার 8-এ। এই ফর্মেটে ভারতের বিপক্ষে এখনও কোনো জয় তুলতে পারেনি আফগানিস্তান। বিশ্বকাপ ব্যর্থতার পর অধিনায়কত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন। একই সাথে আগামী মৌসুমে ব্ল্যাক ক্যাপদের কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন কিউই এই ব্যাটার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় ধরে খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন। পাশাপাশি বেশি মনোযোগ দিতে পারেন টেস্ট ক্রিকেটে। 91টি ওয়ানডে এবং 75টি টি-20তে নেতৃত্ব দিয়েছেন কেন উইলিয়ামসন। তার অধিনায়কত্বে 2019 ওয়ানডে এবং 2021 টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। দর্শক, এই ছিল কুল স্পোর্টস 24 এর আজকের আয়োজন। খেলার সব আপডেট এবং রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।